আমাদের গল্পের নায়িকা। তে ছিল এক গরিব ঘরের মেয়ে। শহরে একটা ছোট পুরনো ফ্ল্যাটে মাকে নিয়ে সে থাকতো। বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, তাই ছোট থেকেই তেকে অনেক স্ট্রং হতে হয়েছে। কলেজের পড়া শেষ করে সে পার্ট টাইম জব করত। দিনে টিউশন, রাতে ক্যাফেতে কাজ, এই নিয়ে তার জীবন চলত। স্বপ্ন ছিল অনেক, কিন্তু অভাবের জন্য সেগুলো মনেই রেখে দিতে হয়েছে। তের মা মিসেস কিম অনেকদিন ধরে অসুস্থ। হসপিটালের বিল, ওষুধ সবকিছু মিলে তের মাথার উপর অনেক চাপ। এদিকে আমাদের গল্পের নায়ক জিয়ন চাংকুক দেশের সবচেয়ে বড় বিজনেসম্যানদের মধ্যে একজন। যে এমন একটা লোক যাকে সবাই ভয় পায়। টাকা, পাওয়ার, নাম সবকিছুই ছিল তার কাছে, কিন্তু তার জীবনে কোনো ইমোশন ছিল না। সে প্রচণ্ড রাগী আর একঘেয়েমি স্বভাবের একজন লোক। জেগেরও ছোটবেলা থেকেই মা বাবা ছিল না, এজন্যই হয়তোবা দিনে দিনে হার্টলেস হয়ে গিয়েছে। সেদিন কোম্পানির বোর্ডে একটা ডিসিশন দেয় যে কোম্পানি হেডকে বিয়ে করতে হবে, না হলে কন্ট্রোল চলে যাবে চেয়ারম্যানের হাতে। যে বিয়েকে ভীষণ হেড করে, তার কাছে বিয়ে মানে শুধু অপ্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু আপাতত সে তার পদও হারাতে প্রস্তুত নয়। আজকে একটা ইন্টারভিউ দিতে গিয়ে ভুল করে সে জিয়ন গ্রুপের মেইন বিল্ডিংয়ে ঢুকে পড়ে। সিকিউরিটি গার্ডরা তাকে ধরে ফেলে, কিন্তু জাংকুকও তখনই উপস্থিত ছিল। তুমি এখানে কি করছো? জাংকুক খুব ঠান্ডা মাথায় থেকে প্রশ্ন করলো। সরি স্যার, ভুল হয়ে গিয়েছে। আমি জাস্ট চাকরি চাই, আর ভুল করেই আমি মেইন বিল্ডিংয়ে ঢুকে পড়েছি। আমি সরি স্যার। তখন জাংকুকের মাথায় আসে অন্য কিছু। মেয়েটা গ্রেডি না, তবে ভীষণ ডেসপারেট। ওকে, তোমার ডিটেলসগুলো জমা রেখে যাও, তোমাকে পরে জানিয়ে দেওয়া হবে। কিছুদিন পর তেকে জিয়ন কোম্পানি থেকে ডাক পাঠায়। তে জিয়ন কোম্পানিতে আসা মাত্রই স্টাফরা তাকে জাংকুকের ক্যাবিনে পাঠায়। তে এই মুহূর্তে জাংকুকের সামনে দাঁড়িয়ে আছে। আমি জানি তোমার লাইফে কি কি প্রবলেম চলছে। তুমি আর তোমার মা একা থাকো। মায়ের ভীষণ অসুখ, মায়ের চিকিৎসার খরচ জোগানোই তোমার পক্ষে এখন মুশকিল। আপনি আপনি কিভাবে জানলেন স্যার? জাংকুক সে প্রশ্নের উত্তর দেয় না। আমি তোমার সব প্রবলেম সলভ করতে পারি, কিন্তু তার সাথে সাথে তুমি আমার সাথে একটা কন্ট্রাক্ট ম্যারেজ করবে, অনলি 1 বছরের জন্য। নো লাভ, নো ফিলিংস, পাবলিকে জাস্ট হাজব্যান্ড ওয়াইফ। তে একদম শকড হয়ে যায়। সে রাজি হয় না, সেখান থেকে চলে আসে। তেই, তোমাকে তো হ্যাঁ বলতেই হবে মিস কিম তে, এছাড়া তোমার কাছে কোনো পথ নেই। তবে তোমার ভীষণ আত্মসম্মান বোধ আছে। সেদিন বাড়িতে যেতে প্রচুর কান্না করে, সারা রাত ভাবে। মায়ের অসুখ, টাকার অভাব, ফিউচারের সব কিছু ভেবে ডিসিশন নেয় যে সে জাংকুকের কথাই রাজি হবে। এছাড়া যে আমার কাছে কোনো উপায় নেই। মায়ের জন্য হলেও এটা আমায় করতেই হবে। সারা জীবন তো কষ্ট সহ্য করে এলামই, আর না হয় 1 বছর কষ্ট সহ্য করলাম, নিজের চরিত্রের ওপরই না হয় থাকা আসলো। আসলে মা না থাকলে চরিত্র দিয়ে কি করবো আমি? পরের দিনতেই সোজা অফিসে চলে যাই, আর জাংকুককে গিয়ে তার প্রস্তাবে সম্মতি জানাই। জাংকুক তের মুখে এমন কথা শুনে একটা বাঁকা হাসি দেয়। আমি জানতাম তুমি হ্যাঁ বলবে। তে আর জাংকুকের একটা রেজিস্ট্রি ম্যারেজ হয়। মিডিয়াকে বলে দেয় অ্যারেঞ্জ ম্যারেজ। চারিদিকে প্রেস, মিডিয়া সবাই যেন তাদেরকে নিয়ে ব্যস্ত। তেকে জাংকুকের বাড়ি নিয়ে আসা হয়। ফার্স্ট টাইম এত বড় লাক্সারিয়াস বাড়ি দেখে। জাংকুকের বাড়ির ভেতরে গিয়ে তে একদম অবাক হয়ে যায়। এত সুন্দর করে বাড়িটা সাজানো, আর সবকিছুই অনেক এক্সপেন্সিভ। বাড়িতে সার্ভেন্টের অভাব নেই। তে জাংকুকের রুমে বসেছিল, এমন সময় জাংকুক তের কাছে এসে তের হাত শক্ত করে ধরলো। এই মেয়ে, সাহস কি করে হলো আমার রুমে এসে বসার? তোমায় বলে দিয়েছিলাম না আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবা না। আই জাস্ট হেট গার্লস অ্যান্ড হেট ম্যারেজ। বের হয়ে যাও আমার রুম থেকে। সবসময় নিজের মতো করে থাকবে, আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করতে আসবে না। তে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। তে জাংকুকের সকল শর্তেই রাজি হয়। ধীরে ধীরে তের ডেইলি লাইফ শুরু হয়। তে আসার পর থেকে যেন জাংকুকের বাড়িতে প্রাণ ফিরেছে। সকল সার্ভেন্টদের সাথে তে ভীষণ ভালো ব্যবহার করে। কয়েকদিনে সার্ভেন্টরা দেখে
প্রচুর পছন্দ করে ফেলেছে, সকলের কাজেতে অনেক হেল্প করে। সার্ভেন্টরা যেন এখন এখানে কাজ করতে ভীষণ মজা পায়। আগে তো যান্ত্রিক জীবন ছিল। আজকে পার্টি থেকে ভীষণ ড্রিঙ্ক করে এসেছে। জাঙ্কুক ড্রাঙ্ক হয়ে বাড়িতে ফিরেছে। তেতো গেট খোলার মাত্রই জাঙ্কুককে এমন অবস্থায় দেখতে পেয়ে ভীষণ অবাক হয়ে যায়, কারণ এই কয়েকদিনে জাঙ্কুককে এমন অবস্থায় তে কখনোই দেখেনি। জাঙ্কুক বাড়ির ভেতরে আসলো, তবে হাট থেকেই বারবার পড়ে যাচ্ছিল জাঙ্কুক। তো এবার জাঙ্কুককে ধরে নেয় আর জাঙ্কুককে তার রুমে দিয়ে আসতে নেয়। জাঙ্কুকের রুমে আসতেই হঠাৎ জাঙ্কুক পড়ে যেতে নেয়, তবে তে তো এত বড় পুরুষালী দেহকে সামলাতে না পেরে পড়ে যায় নিচে। আর তের ওপর জাঙ্কুক। তে তো ওঠার অনেক চেষ্টা করছে, তবে এত বড় শক্ত শরীর সরিয়ে তে উঠতে পারছে না। জাঙ্কুক তো এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। তের ঠোঁট, চোখ, মুখ সবই ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরী তে। জাঙ্কুকের যেন ঘোর লেগে যায়। জাঙ্কুক তের দিকে এগিয়ে যায়। তে বিষয়টা বুঝতে পেরে জাঙ্কুককে বারবার ধাক্কা দেয়, তবে পারে না। শেষমেশ হেরে যায় জাঙ্কুকের শক্তির কাছে। জাঙ্কুক যা করছে সব ড্রাঙ্ক হয়ে করছে। নেশা ভেঙে গেলে কি সে এগুলোকে মানবে? বরং তের সাথে আরো ঝামেলা করবে। তেই সবকিছু ভেবে জাঙ্কুককে বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। জাঙ্কুক চুমু এঁকে দেয় তের গালে। পরদিন সকাল হতেই জাঙ্কুকের ঘুম ভাঙে। জাঙ্কুক তো তেকে এমন অবস্থায় দেখে এক ধাক্কা মেরে বেড থেকে ফেলে দেয়। হোয়াট আর ইউ ডুইং স্টুপিড? তে ধরফর করে ঘুম থেকে উঠে জাঙ্কুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রাতে সবকিছু জাঙ্কুককে খুলে বলে। শোনো, আমি সব মানি না, আর একদম এগুলো ভুলে যাবে। আমি ইচ্ছা করে এগুলো কিচ্ছু করিনি। এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। তে সেখান থেকে চলে যায়। তার ভীষণ খারাপ লাগছে। রুমে এসে প্রচুর কান্না করে তে। জীবনটা এমন কেন হলো? তে বারবার সৃষ্টিকর্তাকে সেই প্রশ্ন করছিল। জাঙ্কুক রুমে একা বসেছিল। বারবার তের কথা তার মাথায় আসছিল। মেয়েটার সাথে কি আমার এমন ব্যবহার করা উচিত হয়েছে? হোয়াট? জাঙ্কুক, তুই এটা কি ভাবছিস? এটা শুধু কন্ট্যাক্ট ম্যারেজ, নাথিং এলস। মেয়েটার জন্য আমার সহানুভূতি আসার কোনো মানেই হয় না। এভাবে আরো কয়েকদিন কেটে যায়। আস্তে জানতে পারে জাঙ্কুক প্রচুর ডোনেট করে, তবে পাবলিসিটি চায় না। এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে। বাসার আশেপাশে বেশ কয়েকটা এতিমখানা আর বৃদ্ধাশ্রম, সবগুলোই জাঙ্কুক পরিচালনা করে। তের যেন আস্তে আস্তে জাঙ্কুকের জন্য মনে ভালো লাগা কাজ করছে। তে এই কয়েকদিন যাবৎ ভীষণ অসুস্থ। জাঙ্কুক জানতে পারে বিষয়টা। জাঙ্কুক না চাইতেও সোজা তের রুমে চলে যায়। তের মাথায় হাত রেখে দেখতে পায় তের গা জ্বরে পুড়ে যাচ্ছে। অসুস্থ একবার জানানোর প্রয়োজন বোধ করো না। বলতে বলতেই জাঙ্কুক ডক্টরকে কল দেয়। ডক্টর এসে দেখে চেক আপ করে কিছু মেডিসিন লিখে দিয়ে যায়। জাঙ্কুক ড্রাইভারকে পাঠায় মেডিসিনগুলো আনতে। জাঙ্কুক সেদিন বেশ কিছুক্ষণ তের পাশে বসে থাকে। তে তো অবাক হয়ে শুধু জাঙ্কুকের কথাই ভাবছিল। এই লোকটার মনে তার জন্য সহানুভূতি কাজ করছে। ভাবতেই তের অবাক লাগছে। এদিকে জাঙ্কুকের না চাইতেও খারাপ লাগছে তের জন্য। কেন লাগছে জাঙ্কুক বুঝতে পারলো না। হঠাৎ জাঙ্কুকের মাথায় আসলো, আমি কেন এই মেয়েটির পাশে বসে আছি? এই মেয়েটির জন্য আমার মনে তো কোনো খারাপ লাগা নেই, থাকার কথা না তো। না, জাঙ্কুক তোকে দুর্বল হলে চলবে না বলেই জাঙ্কুক সেখান থেকে হনহন করে চলে যায়। মেয়েটির জন্য আমার মনে এমন অনুভূতি কেন কাজ করছে? না, এমন হতে পারেই না বলে জাঙ্কুক একটা ফুলদানি ধরে আছাড় মারে ফ্লোরে। চিকির এক্স গার্লফ্রেন্ড ফিরে আসে। সে জাঙ্কুককে কনভিন্স করার চেষ্টা করে। জাঙ্কুকের আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে, তবে বিষয়টা তের কাছে একদমই ভালো লাগছে না। এদিকে মিডিয়ার লোকেরা এত ছবি তুলে বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে নেয়। তারা নিউজ করে জাঙ্কুকের সাথে আবারও এই মেয়েটি রিলেশন চলছে। তে প্রচুর কান্না করছে। তার মনে অন্যরকম কষ্ট কাজ করছে। কন্ট্যাক্ট ম্যারেজ হোক আর যাই হোক, তার হাজবেন্ডের ভাগ কোনো মেয়ে অন্য কাউকে দিতে চায় না। কেন আমার তার জন্য এমন অনুভূতি কাজ করছে? এমন অনুভূতির তো কোনো মানে হয় না। আমি তো সব জানতাম তো এমন হবে, তারপরও কেন এত খারাপ লাগছে? না, এত খারাপ লাগা নিয়ে আমি তার সাথে থাকতে পারবো না। আমি বোধহয় তাকে ভালোবেসে ফেলেছি। না, আর থাকা যাবে না, কোনো মতেই না।
ডিসিশন নেয় সে আর জাঙ্কুকের সাথে থাকবে না। সেই মতোই কাজ করে তে চলে যায় তার বাড়িতে। জাঙ্কুক চাইতেও তেকে আটকাতে পারে না। এভাবে কয়েকদিন কেটে যায়, দুজনই খুব কষ্ট পাচ্ছে। জাঙ্কুক যেন বাড়িতে এক অন্যরকম শূন্যতা অনুভব করছে। বারবার শুধু তার তের কথাই মাথায় আসছে। দেখে ছাড়া জাঙ্কুকের ভীষণ শূন্য শূন্য লাগছে, সবকিছুই যেন অগোছালো লাগছে। জাঙ্কুক বুঝে যায় তার মনের অনুভূতি। অবশেষে সে এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। তার পাথর হৃদয়ে ভালোবাসার সৃষ্টি হয়েছে। আমি তোমায় ভালোবেসে ফেলেছি তে। আমি তোমাকে ছাড়া কোনো মতেই ভালো থাকতে পারবো না। তোমাকে আমার চাই অ্যাট এনি কস্ট। জাঙ্কুক চলে যায় হসপিটালে। সে গিয়ে তের মায়ের সাথে দেখা করে, তাকে সবটা জানায়। আমি তেকে ভীষণ ভালোবাসি, তে আমার জীবনের আলো। আসলে আমি ওকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছি, তবে এখন ওকে আমার চাই। ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আর ওকে আমি সারা জীবন আগলে রাখবো, আর কখনো একটু কষ্ট পেতে দিব না। তের মা ভীষণ খুশি হয় জাঙ্কুকের মুখে এমন কথা শুনে। জাঙ্কুকের চোখে সে তের প্রতি অগাধ ভালোবাসা দেখতে পায়। তখন সেখানে তে আসে। তে জাঙ্কুককে দেখা মাত্রই কিছু বলতে যাবে তার আগে জাঙ্কুকদের হাতটা ধরে তেকে বের করে নিয়ে যায় কেবিন থেকে। তে সামনাসামনি দাঁড়িয়ে তের দিকে মায়াবী দৃষ্টি দিয়ে বলে, তে আই এম সরি, প্লিজ ফিরে চলো, তোমায় আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। জাঙ্কুকের মুখে এমন কথা শুনে প্রচুর অবাক হয়ে যায়। তে তোমাকে হারিয়ে আমি শূন্যতা অনুভব করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমার সব। তে প্লিজ ফিরে আসো। আপনি কি ভুলে গিয়েছেন মিস্টার জিয়ন জাঙ্কুক, আমরা কন্ট্যাক্ট ম্যারেজ করেছিলাম? না তে, আগে আমি বিয়ে মানেই কন্ট্যাক্ট মনে করতাম, তবে এখন না। তুমি আমার বিয়ে করা স্ত্রী। প্রয়োজন হলে আমি তোমায় 100 বার বিয়ে করবো, তবে ফিরে চলো। জাঙ্কুকদের হাত ধরেই এমন কথা বলছিল, তবে তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে ফেলে। আমি চাই না এখন এমন কিছু বলেই তে সেখান থেকে চলে যায়। আর জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। জাঙ্কুক তো সবসময় তেকে ফলো করে, তেকে সবসময় বোঝানোর চেষ্টা করে যে সে তেকে কতটা ভালোবাসে। তে একটা বেকারিতে জব নিয়েছিল, সে বাড়িতে ফিরতেও বেশ রাত করে। তে বেকারির জব শেষেই বাড়িতে ফিরছিল পায়ে হেঁটে। বেকারি থেকে তার বাড়ির দূরত্ব ছিল 5-6 মিনিটের, এই জন্য তে পায়ে হেঁটেই বাড়িতে যেত। তখন বেশ রাতও হয়েছিল। তখনই হঠাৎ তের সামনে জাঙ্কুক এসে দাঁড়ায়। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে। তোমার সাহস কি হয় আমার ওয়াইফ হয়ে এসব কাজ করার? আমার ওয়াইফ তুমি, তুমি হয়ে থাকবে রাজরানী। আমার কোনো কিছুর অভাব নেই, তেই টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পত্তির কিছুর অভাব নেই, আর তুমি আমার ওয়াইফ হয়ে কিনা এসব কাজ করছো। আর এত রাতেই বা কেন বাড়িতে ফিরতে হবে? ছাড়ুন আমার হাত মিস্টার জিয়ন জাঙ্কুক। ভুলে গিয়েছেন আমাদের ম্যারেজটা শুধু কন্ট্যাক্ট ম্যারেজ ছিল, নাথিং এলস। কন্ট্যাক্ট ম্যারেজ শুধু আমার মনে ছিল, বাট বিয়েটা তো সত্যি। তুমি আমার ওয়াইফ। তেই জাঙ্কুকের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাই, তবে পারে না। জাঙ্কুক তের সাথে জোর খাটিয়ে দেখি গাড়িতে বসিয়ে দেয়। আমাকে রাগিও না তেই, তোমায় আমি ভালোবাসি বিধায় কিছু বলছি না। এরপরে জাঙ্কুক থেকে তের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তে বাড়িতে গিয়ে জাঙ্কুকের কথা ভাবে। জাঙ্কুককে তো সে অনেক আগেই মাফ করে দিয়েছে, এবং জাঙ্কুককে সেও অনেক ভালোবাসে। তবে সে শুধু দেখতে চেয়েছিল জাঙ্কুক তাকে সত্যি কতটা ভালোবাসে। তে জাঙ্কুকের চোখে তার জন্য অনেক ভালোবাসা দেখতে পেয়েছে। এই কয়েকদিন যাবৎ তের শরীরটা ভীষণ খারাপ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার জানায় যে সে মা হতে চলেছে। তে ভীষণ খুশি হয়। এখন শুধু অপেক্ষায় থাকে যে জাঙ্কুককে কবে জানাবে। তে বাড়িতে ফিরছিল, তখন জাঙ্কুকদের সামনে এসে দাঁড়ায়। আমার লোকেরা বললো তুমি নাকি হসপিটালে গিয়েছিলে, কি হয়েছে তোমার? এখন তবে আমার পিছনে লোকও লাগিয়েছেন তাই না? লাগিয়েছি। আমার বউ কি করে না করে জানতে হবে না আমায়? এই কি হয়েছে তোমার, শরীর ঠিক আছে তো? কিছুই হয়নি বলে তে সেখান থেকে চলে যায়। বাস জাঙ্কুক আর তের 1 বছর হয়েছে বিয়ের। বলতে গেলে আজই তাদের কন্ট্যাক্ট শেষ। জাঙ্কুক তের সামনে এসে দাঁড় হয়, সাথে কন্ট্যাক্ট ম্যারেজের পেপারটা নিয়ে, আর একটা ডিভোর্স পেপার। তে তুমি যদি চাও তুমি ফ্রি হতে পারো, আমি তোমার লাইফে কোনো বাধা সৃষ্টি করতে চাই না বলে পেপারগুলো তের হাতে দেয়। তে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর জাঙ্কুকও তার সামনে চুপ করে দাঁড়িয়ে আছে। তে এবার কাগজগুলো ফেলে দেয়, জাঙ্কুককে জড়িয়ে ধরে। আমিও
আপনাকে ভালোবাসি। জাঙ্কুক যেন দেখে চাপটে জড়িয়ে ধরে। থ্যাংক ইউ তে, আমাকে ভালোবাসার জন্য, আমার মতো একজন পাথর হৃদয় ব্যক্তির মনে ভালোবাসা সৃষ্টি করার জন্য। তে এবার জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি আপনি বাবা হতে চলেছেন। জাঙ্কুক যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না। আজ তার বড় খুশির দিন। তার জীবনে এত আনন্দ এর আগে কোনো দিনও আসেনি। জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে, তে গালে মুখে হাজারো চুমু এঁকে দেয়। শুরু হয় তাদের জীবনের একটি নতুন পর্ব।